আসসালামু আলাইকুম। মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। দিয়ে আমি এটার মধ্যে ডিম ফাটিয়ে নেব। আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম পেঁয়াজটা। ওর উপরে আমি ডিম ফাটিয়ে দিলাম 4টে। এবার এটাকে ভালো করে আমি ঘুঁটে নেব। ডিম ঘোটা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার উপরে আমি তেল গরম করতে একটু দিয়ে দেব। এর মধ্যে আমি ডিম অল্প অল্প করে আমি 3বার ডিমটা ভেজে নেব। ডিমটা 1 পিঠ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। এবারে আমি টুকরো টুকরো করে একে কেটে নেব। সাইজ মতো কেটে নিয়েছি, নিয়ে আমি এবার তুলে নেব। আবার ওই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম, যেহেতু আমার 3বার হবে, 4টা ডিমকে আমি 3বার করে নিয়েছি। ভেজে নেওয়া কমপ্লিট। এতে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুটা ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব। এর মধ্যে ঢেলে নিলাম। আমি ওই কড়াটায় আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, একটু তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায়। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আগে নুন দিয়েছিলাম, জিরা ধনে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও নাড়বো, যতক্ষণ না আমার মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। মশলা থেকে আমার প্রায় তেল আলাদা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ওর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো। আমি 5 মিনিট মতন কষিয়ে নেব সুন্দর করে। এবার আমি জল দিয়ে দিলাম। এর উপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবারে আমি ঢেকে দেব। তরকারিটা খুব সুন্দর ফুটছে। আমি একবার খুলে দেখে নিলাম। নেওয়ার পরে আমি ডিম দিয়ে দিলাম। আমি ডিমগুলো সাজিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। ডিমগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ওর মধ্যে মশলা ঢুকে যায়।
দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। একবার খুলে দেখব। আলুটা সেদ্ধ হয়ে আসছে, ভেঙে যাচ্ছে। তো এবারে আমার কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসও অফ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। বাই বাই, আল্লাহ।